শারদ সন্ধ্যার শুভেচ্ছা বন্ধু, নমস্কার এবং আদাব। আমার এই হিরণ্যগীতি গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধু, আজ আবার শরৎকালের একটি গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। শরৎকালীন গানের উপস্থাপনায় আমি বেশ কিছুদিন আগে একটি গানই উপস্থাপন করতে পেরেছিলাম। তারপরে দু একটি বিশেষ দিন ছিল, সেই বিশেষ দিনেও আমি গান আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপর শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, তাই একটু আসতে দেরি হয়ে গেল। তো বেশি কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যেই আমি যেসব গানগুলো আমি এখানে পরিবেশন করি, আপনাদের সামনে উপস্থাপন করি, নজরুলগীতি এবং রবীন্দ্রসঙ্গীত, তার মিউজিক ট্র্যাকগুলি আমি নিজেই তৈরি করি। তো সেই সম্পর্কে আপনাদের একটু আমি মতামত চাই। অর্থাৎ আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন, ভিডিও দেখেন, তাদের মধ্যে নিশ্চয়ই অনেক সমাজদার শ্রোতা আছেন যারা গান সম্পর্কে বিস্তারিত ধারণা রাখেন বা বিশদ জ্ঞান আছে। তাদের কাছ থেকে আমি এক মতামত আশা করছি। অর্থাৎ আমার এই মিউজিক ট্র্যাকগুলি কেমন হচ্ছে, কোনো জায়গায় কোনো পরিবর্তন করতে হবে কিনা, বা এই জায়গায় এরকম একটু হলে ভালো হতো, এই সম্পর্কে যদি আপনারা আপনাদের মতামত জানান, আমি অবশ্যই বাধিত হব এবং চেষ্টা করব আপনাদের সেই মতামতকে গ্রহণ করে সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করতে থাকব। তো আপনাদের অনুষ্ঠান বা আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দিন এবং ভিডিও শেয়ার করতে পারেন আপনজনদের মধ্যে, আপনাদের নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে বা জানাশোনার মধ্যে ভিডিও শেয়ার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটি ব্যাপার হলো যে অবশ্যই আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই সাবস্ক্রাইব সম্পর্কে একটু কথা বলছি যে শ্রোতাদের মধ্যে বা দর্শকদের মধ্যে অনেকেই একটু ইতস্তত করেন যে সাবস্ক্রাইব করব কি করব না, বা করলে পরে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে কিনা, বিপদ হবে কিনা, এসব কোনো ব্যাপারই নেই। অনেকে আবার সাবস্ক্রাইব হয়তো বুঝেন না কি করে করতে হয়। তো আপনাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে। আমার চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেওছেন, তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। তবে যাদের মধ্যে এখনো একটু কিন্তু ভাব বা ইতস্তত বোধ আছে, তাদেরকে বলি, আপনারা যারা স্মার্টফোনে ইউটিউব দেখেন বা ভিডিও দেখেন, দেখবেন নিচের দিকে একটা সাবস্ক্রাইব বলে একটা ছোট্ট বাটন থাকে, সেখানে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যায়। এর জন্য আপনাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না এবং আপনার কোনো পয়সাও খরচা হবে না। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি একটু উৎসাহ পাবো, নতুন উদ্যমে হয়তো আরো ঝাঁপিয়ে পড়তে পারবো। অনেকে আছেন যারা কম্পিউটারে ভিডিওগুলি দেখেন, তাদেরও বলছি যে দেখবেন সাবস্ক্রাইব লেখা, ওই জায়গাটায় আপনি মাউস নিয়ে পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করবেন, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। এর জন্য আপনাদের কোনো ক্ষতির সম্মুখীনও হতে হবে না, কোনো পয়সাও খরচা হবে না। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এটুকুই বলবার ছিল। তো আজকে আমি যে গানটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, বা আমার ডেসক্রিপশন বক্সের লেখাগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজ নজরুল রচিত শরৎকালের একটি গান আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আসুন, সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকের গান।
এলো শারদ রাতি, এলো শারদ রাতি, শেফালি সুগন্ধে ভরিয়া পবনে জ্বালায় চাঁদের বাতি, এলো শারদ রাতি। বরষার জলধারা তেজিল শেখর বেগ, ঝড়ো ঝড়ো ঝরণে রিক্ত হইল মেঘ। বরষার জলধারা তেজিল শেখর বেগ, ঝড়ো ঝড়ো ঝরণে রিক্ত হইল মেঘ। সে তো হংস খেলে সারং সুরে মাতি, এলো শারদ রাতি। আভরণহীনা মেঘ ভেসে যায় বাতাসে, কাহার আগমনী প্রকাশে আভাসে। আভরণহীনা মেঘ ভেসে যায় বাতাসে, কাহার আগমনী প্রকাশে আভাসে। কদম্ব রেণু মাখি এসো প্রিয় সাথী, এলো শারদ রাতি। শেফালি সুগন্ধে ভরিয়া পবনে জ্বালায় চাঁদের বাতি, এলো শারদ রাতি। তো বন্ধু, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।